আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি রাত্রি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমান আরা রাত্রি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার আম্মু রান্না করা আরও একটা রেসিপি, আর সেটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। শীতকালীন সময়ে ফুলকপিটা অনেক বেশি পাওয়া যায়, আর এই সময় এই রেসিপিটা করলে দুপুরে গরম ভাতের সাথে দেখবে একদম মানিয়ে যাবে। পুরো এক প্লেট ভাত সুন্দর খাওয়া হয়ে যাবে। আর বিশেষ করে যারা রুই মাছ পছন্দ করে তাদের তো এই রেসিপিটা আরও বেশি ভালো লাগবে। তো সেদিন আব্বু বাজার থেকে নিয়ে এসেছিল একটা ফুলকপি এবং একটা পাতাকপি। এখনও শীতকাল সেভাবে না পড়লেও বাজারে শীতকালীন সব ধরনের সবজি প্রায় পাওয়া যাচ্ছে। তো সেরকমই ফুলকপি, পাতাকপি এইসবও বাজারে উঠেছে, তবে বেশ ছোট ছোট, এবং সেগুলোর দামও অনেক চড়া। তবুও আব্বু সেদিন বাজার থেকে একটা ফুলকপি এবং একটা পাতাকপি নিয়ে এসেছিল, আর একটা বড় রুই মাছ নিয়ে এসেছিল। তো সেই রুই মাছটা বেশ টাটকা ছিল এবং রুই মাছটার স্বাদও বেশ ভালো ছিল। তো ফুলকপি আমার অনেক বেশি পছন্দ। আমি আম্মুকে বললাম যে এই রুই মাছ দিয়ে ফুলকপিটা দিয়ে রান্না করো। তো আম্মু সেই কথা শুনে এখানে রান্না করছে। তো এখানে তোমরা প্রথমেই দেখতে পেলে যে আম্মু এখানে পেঁয়াজ মরিচটা নিয়ে নিয়েছিল এবং তারপর সেটার মধ্যে তেল দিয়ে দিচ্ছে। আমি এখানে কোন জিনিসটা কতটুকু ব্যবহার করা হয়েছে সেটা স্ক্রিনে লিখে দিব, কেননা আম্মু এখানে একদম এটা বাসায় যেভাবে রান্না করে সেভাবেই রান্না করছে। তাই আমি এখানে আলাদা করে তোমাদের বলতে পারছি না যে কোনটা কতটুকু দেওয়া হয়েছে, কিন্তু আমি আম্মুর থেকে রেসিপিটার পরিমাপগুলো জেনে সেটা স্ক্রিনে লিখে দিয়েছি। তোমরা সেই অনুযায়ী রান্না করতে পারো। তবে হ্যাঁ, ফুলকপি ছোট বড় হলে, মানে তোমরা যদি আরও বড় ফুলকপি ব্যবহার করো সেক্ষেত্রে বলা যায় যে সব কিছুর পরিমাণই একটু বেড়ে যাবে, মশলাপাতি থেকে শুরু করে। তো সেই হিসাবে তোমরা রান্নাটা করো। আমি সেরকম প্রপারভাবে কোনো রান্নার ভিডিও দিইনি বলা যায়। রান্নার ভিডিও দিয়েছি, কিন্তু সেরকম প্রপার পরিমাপ করে যে একটা সব কিছু রান্না করা সেভাবে দিইনি। আর আম্মু এখানে একদম বাসার মতো করেই রান্না করছে, মানে বাসায় সে যেভাবে রান্না করে, যে মশলাটা যতটুকু দিলে ঠিক মনে হয় ততটুকুই সে দেয়, সেভাবেই রান্না করছে। তাই আমি এখানে আম্মুর থেকে কিছু আলাদা করে শুনতে যাইনি। পরে আমি আম্মুর থেকে সব কিছু শুনে এখানে সুন্দর করে স্ক্রিনে লিখে দিয়েছি। তোমরা সেই অনুযায়ী চাইলে রান্নাটা করতে পারো। তো এখানে কথা বলতে বলতে রান্নাটা অনেক দূর এগিয়ে গিয়েছে। আম্মু এখানে পেঁয়াজ মরিচটা সামান্য তেল দিয়ে একটু ভেজে নিল এবং তারপরে এটাতে মশলাপাতিগুলো দিয়ে দিল। মশলাপাতি বলতে খুবই সাধারণ মশলা, যেগুলো আমরা প্রায় সব রান্নাতেই দিয়ে থাকি, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ। এই সব কিছু দিয়ে সেটাকে, পেঁয়াজটাকে, মরিচটাকে আরেকটু ভালো করে আম্মু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিল সামান্য জিরা বাটা। পরিমাণগুলো আমি সব বলেই দিব, আমি বারবার বলছি পরিমাণগুলো আমি সব স্ক্রিনে লিখে দিব, তোমরা সেই অনুযায়ী করতে পারো। আমি মুখে তাই কোনোটাই পরিমাণ বলছি না সেভাবে, যেহেতু আমি সব কিছু লিখেই দিব, তোমরা সেটাই দেখে নিও। তো এখানে আম্মু সব কিছু মশলা দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছিল এবং তারপরে এখানে আম্মু রুই মাছটা দিয়ে দিয়েছিল। আম্মু এখানে 5 টুকরা রুই মাছ নিয়েছিল, আর রুই মাছটা দেখে বোঝা যাচ্ছে না যে রুই মাছটা একদম টাটকা একটা রুই মাছ। তো রুই মাছটা দেওয়ার পর পেঁয়াজের সাথে সেটা ভালো করে কষিয়ে নিল আম্মু, এবং তারপরে এটা আরেকটু ভালো করে কষানোর জন্য দিয়ে দিল কিছুটা পানি। আমি কিন্তু আজকের ভিডিওতে কোনো ধরনের কাট করিনি, মানে কোনো ধরনের ক্লিপ আমি কেটে দিইনি, অথবা এমনটা করিনি যে ভিডিওর স্পিডটা মাঝে মধ্যে আমি বাড়িয়ে দিই, সেরকমটাও করিনি। কেননা আমার মনে হয়েছে যে আজকের ভিডিওটা যেরকম হয়েছে সেরকমই অনেক সুন্দর হয়েছে, তাই আমি এটা পুরোটাই রেখে দিয়েছি। শুধুমাত্র ভয়েসটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যেহেতু রান্নার সময় বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, তো সেসব তো আমি আর রাখতে পারবো না, যে কারণে আমি এখানে ভয়েসটা অ্যাড করে দিলাম, মানে ভয়েসটা আমি অ্যাড করে দিলাম আলাদা করে। তো এখানে মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আম্মু এই মাছটাকে আলাদা করে বাটিতে তুলে নিচ্ছে। আমার আম্মু এই রেসিপিটা এভাবেই রান্না করে থাকে। তো এই মাছটাকে আলাদা করে এখানে আম্মু সুন্দর করে একটা বাটিতে তুলে নিচ্ছে। আর মাছটা তুলে নেওয়ার পর পেঁয়াজের যে মশলাটা সেটা কিন্তু কড়াইতেই থেকে যাবে, তার মধ্যেই আম্মু এখানে আলু এবং ফুলকপিটা দিয়ে দেবে। আলু এবং ফুলকপিটা এই যে আম্মু এখানে দিয়ে দিল, খুব সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছে এবং তারপরে এটা এখানে দিয়ে দিল। আর এখানে একটু পরে এই আলু ফুলকপিটা যখন কষানো হবে তখন তোমরা আমার আম্মুরও একটা ভয়েস এবং একটা ভয়েস ক্লিপ শুনতে পাবে, সাথে আমারও। আসলে রান্না করতে করতে হঠাৎ করে আম্মু এই রান্নার বিষয়ক একটা কথা বলে, আর আমার সেই কথাটা খুব ভালো লাগে। মানে আম্মু এমনভাবে কথাটা বলে, আমার মনে হয় যে এই কথাটা আমি ভিডিওর মধ্যে রেখে দিই। তো সেই কারণেই আমি ভয়েস ক্লিপটা রেখে দেই। আমার ভিডিওতে তোমরা আমার ভয়েস ছাড়া আর কারো ভয়েসই কখনো শোনোনি। তো এটা বলা যায় ফার্স্ট টাইম যে আমি ছাড়াও আমার ফ্যামিলির আরও কোনো সদস্য, অর্থাৎ আমার আম্মু আমার ভিডিওতে ভয়েস দিচ্ছে। মানে আম্মু তো এটা জেনে শুনে করেনি, বাট আমি আম্মু ভয়েসটা দেওয়ার পরই বললাম যে থ্যাংক ইউ, আমি এটা তো পুরোটা রেখে দিব। তো আম্মু তো শুনে একটু অবাকই হয়েছিল। তোমরা এখন সেটা শোনো। পেঁয়াজের গন্ধ তো দিয়েছে, এখন ফুলকপির একটা কাঁচা গন্ধ কষানো পর্যন্ত যাবে, দিয়ে পানি দিয়ে থ্যাংক ইউ, এই পুরো কথাটা আমি রাখে দিব। পরে আল্লাহ
তো কেমন লাগলো তোমাদের ভয়েসটা আমাকে অবশ্যই জানিও। আর আম্মু এটা হুট করেই বলে, তো আমার মনে হয় যে এটা রাখা যায়, তো এই জন্য আমি এটা রেখে দিয়েছি। আর শেষে যখন আমি আম্মুকে সেটা জানালাম, আম্মু আবার তখন কী কিউট একটা রিয়াকশন দিয়েছে। তো তারপরে এখানে তোমরা তো আম্মুর মুখ থেকে শুনেই নিলে যে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে গিয়েছে। এখন ফুলকপিটা কষাইতে হবে, যতক্ষণ ফুলকপির কাঁচা গন্ধটা যাচ্ছে তারপরে এটাতে পানি দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। ফুলকপিটা আম্মু এখানে আলাদা করে সেদ্ধ করে নিচ্ছে, ফুলকপি এবং আলু দুটোই। তারপরে এটাতে যে মাছটা আম্মু কষিয়ে তুলে রাখলো সেই মাছগুলো দিয়ে দিবে। তো এখানে আম্মু ফুলকপিটাকে ভালো করে নাড়াচাড়া করছে। আর আমার চ্যানেলে 320 সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়ে গিয়েছে, তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার চ্যানেলটাকে ভালোবাসা দিও এবং সামনে এগিয়ে নিয়ে যেও। আমি এই চ্যানেলটাকে অনেক বড় করতে চাই, আমার এই চ্যানেলটা নিয়ে অনেক স্বপ্ন রয়েছে। আমি বারবারই তোমাদের কাছে জানতে চাই যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, কিন্তু তোমরা আমাকে সেভাবে কখনোই কিছু জানাও না বা কমেন্ট করো না। আমি জানি না কেন, হয়তোবা তোমাদের আমার ভিডিও অতটা পছন্দ হয় না। তো সেটাও যদি হয় তোমরা আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব বেটার করার, অথবা তোমরা আমাকে বলো যে আমি কিভাবে এটা আরও ভালো করতে পারি, আমি সেই চেষ্টা করব। তবে আজকে আম্মুর এই রান্নার ভিডিওটা করতে করতে আমি ভাবছি যে আম্মুর এই ধরনের বেশ অনেক কিছু রান্নার ভিডিও আমি করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখা যাক কতদূর করতে পারি, এখনও জানি না, তবে আমি সেই চিন্তাটা করছি। তো এখানে তোমরা দেখতে পেলে যে এখানে ফুলকপিটা কষিয়ে নেওয়ার পর আম্মু এখানে পানি দিয়ে দিয়েছিল। তো তারপর ফুলকপি এবং আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আম্মু এখানে মাছ দিয়ে দেয় এবং তার সাথে আরও কিছুটা পানি দিয়ে দেয়, ঝোলের পানি। আর আমি কোনো ভিডিও করব সেটাতে কোনো সমস্যা হবে না বা কোনো গণ্ডগোল হবে না, তাই কি হয়, আর বিশেষ করে যখন সেটা রান্নার ভিডিও তখন তো কোনো না কোনো গণ্ডগোল হতেই হবে। তো এখানেও কোনো এক অজানা কারণে, আসলে অজানা কারণ নয় কিন্তু তোমাদের জানাতে চাচ্ছি না, তো যাই হোক কোনো এক কারণে এখানে আম্মু মাছগুলো দিয়ে দেয় এবং আমি সেটা ভিডিও করতে পারি না। এবং পরে আম্মুকে বলি, আম্মু বলে যে আবার মাছগুলো তুলি। আমি বললাম যে না থাক, কত কিছু করার দরকার নেই, দিয়েই যখন দিয়েছো তখন সেভাবেই দেখাই, অসুবিধা নেই। তবে হ্যাঁ, ধনিয়া পাতাটা আগে দেওয়া থেকে আমি আম্মুকে মানা করেছিলাম যে দাঁড়াও আমি এটা ভিডিও করব। একটু যদিও দিয়ে দিয়েছিল, তারপর আমি বলার পর আবার সে এটা পুরোটা দেয়। তো এখানে সবার শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটাও এখন শীতকালে ভালোই পাওয়া যায়, তোমরা অবশ্যই এটা দিবে। যারা খেতে পছন্দ করো না তারা না দিও, কিন্তু যারা পছন্দ করো তারা অবশ্যই দিও। ধনিয়া পাতা দিলে আসলে তরকারিতে একটা আলাদা স্বাদ চলে আসে এবং আমার তো বেশ পছন্দ এটা। তো ধনিয়া পাতাটা দিয়ে আর বেশিক্ষণ এটাকে আম্মু রান্না করবে না, এখনই আম্মু এটা নামিয়ে নেবে। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপটা বলো। আমি এই কথাটা এর আগেও তোমাদের বলেছি আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে। তো এখানে এই যে দেখো একটা বাটিতে সুন্দর করে আম্মু তরকারিটা ঢেলে নিচ্ছে এবং এই গরম গরম তরকারি দেখে তো আমার মনে হচ্ছে যে তখনই খেয়ে নিই, তবে তখনই খেতে পারিনি। গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরেই ভাত খেয়েছি, তো তাই জন্য একটু দেরি হয়েছে, কিন্তু তখনও তরকারিটা গরম ছিল এবং হ্যাঁ খেতে তো বেশ ভালো হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো। ওকে বাই, থ্যাংক ইউ, লাইক শেয়ার সাবস্ক্রাইব।